প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আশা করি আমার দর্শকবৃন্দ সবাই ভালোই আছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাংলাদেশের আভ্যন্তরীণ কিছু কোন্দল দেখা দিচ্ছে, বা আভ্যন্তরীণ কিছু অস্থিরতা, যেটা পাহাড়ি এলাকায় দেখা দিচ্ছে, খাগড়াছড়ি, তারপর আপনার রাঙামাটিতে। হ্যাঁ, তো সেইটা একটা বিশাল একটা অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, কিন্তু এখন আমার মনে হয় কিছুটা কমে আসছে। আচ্ছা, তারপরে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এখনও আন্দোলন করছে শাহবাগে তাদের অধিকার আদায়ের জন্য। তো আমার মনে হয় বাংলাদেশ সরকারের যেটা উচিত সেটা হলো কি, তাদের সাথে বসা উচিত, বসে এটা একটা সমাধান করা উচিত। তারা কী চায়, কী চাচ্ছে, সবার সাথেই তো বসেই কিন্তু সমাধান সব কিছু করতে হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমাদের বাইতুল মোকাররমে দেখলাম যে এক পক্ষ আরেক পক্ষের সাথে এই মারামারি, এরকম নজির ভিন ঘটনা আমরা কখনো দেখিনি। কেন অস্থিরতা কেন হবে? হ্যাঁ, সবাই তো সহনশীল হতে হবে। দেশকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই, তাহলে কি সবাইকেই ধৈর্য ধরতে হবে। আমাদের সেনাবাহিনীকে অনেক ব্যস্ত থাকতে হয় এই বিভিন্ন অস্থিরতাগুলি নিরসন করার জন্য। তো আমরা যদি নিজেরাই এগুলি নিজেরাই যদি সমাধান করে ফেলি, তাহলে কি এত কিছু আমাদের দরকার হবে? না। তবে আমাদের আন্তর্জাতিকভাবে যদি আমরা নিজেদেরকে খুব একটা জাহির করতে চাই, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আভ্যন্তরীণ যে ব্যাপারটা সেগুলি আগে মিটাতে হবে, তারপরেই সব কিছু করতে হবে। কারণ আমাদের দেখেন এখনও পুলিশ বাহিনী খুব একটা অ্যাক্টিভ হতে পারছে না, তাদের মধ্যে সেই বিশ্বাসটা আসছে না। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তারা মুক্তভাবে কাজ করতেও পারছে না। হয়তো অনেকের মধ্যে ভয় আছে যে কে সাসপেন্ড হবে, কার চাকরি চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেইগুলি বসে একবারই সমাধান করা উচিত। আমাদের রাজনৈতিক দলগুলি চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন হয়ে কে ক্ষমতায় যাবে তাড়াতাড়ি, এটার একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। হ্যাঁ, ক্ষমতা অবশ্যই রাজনৈতিক দলগুলিই যাবে এবং রাজনৈতিক দলগুলিই দেশটা চালাবে, কিন্তু দেশটাকে একটা সংস্কার তো করতে হবে। যদি আমি সব কিছু সংস্কার না করে, হ্যাঁ, সব কিছু আগের মতোই রেখে দিই, তাহলে কি হবে? যেই রাজনৈতিক দলই আসুক না কেন, আবার দেশে অস্থিরতা বিরাজ করবে। তো সবাইকে ধৈর্য ধরতে হবে দেশের স্বার্থে। হ্যাঁ, আমাদের জনগণের স্বার্থে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং খুব অধৈর্য হওয়া যাবে না। কারণ কি, আমরা যদি নিজের দেশকে যদি ভালো না রাখতে পারি, তাহলে বাইরে আমাদের বহির্বিশ্বে আমাদের কি দেশের কি খুব একটা ভাবমূর্তি ভালো হবে না। তো আমি যেটা মনে করি সেটা হলো যে সবাইকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে, এবং নিজেদেরকে সহনশীল হতে হবে, এবং একজনের প্রতি আরেকজনের সহমর্মিতা থাকতে হবে। তো রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে যেটা দেখছি আমরা, যে এই যে ভারতের সাথে যেটা একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে বাংলাদেশ থেকে ইলিশ যাচ্ছে, এটা একটা ভালো একটা দিক, অবশ্যই ভালো দিক। কেন? কারণ কি, প্রতিবেশী কি কোনো সমস্যা যখন আপনার হবে, আপনার বাসার পাশেই দেখেন না, আপনার সমস্যা যখন হবে, আপনার প্রতিবেশী কিন্তু আগে চলে আসবে, পরে পরে কিন্তু সবাই, তারপরে অনেকেই আত্মীয়স্বজন বা যাই বলে সবাই আসবে, কিন্তু প্রথম আপনার কিন্তু প্রতিবেশী আসবে। তো সুতরাং প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা কি সবসময় ভালো রাখতে হবে, এবং এই যে ভালো রাখাটা, এটার একটা অনেক কিন্তু আউটপুট আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর মানে কি, আমরা দেখবো যে দেখেন যে কোনো সমস্যার জন্য, শুনেন, ব্যবসা বাণিজ্য বা সব কিছুই কিন্তু এক দেশের সাথে আরেক দেশের সাথে একটা রিলেশন থাকে। ওই দেশ থেকে এটা আসবে, এই দেশ থেকে এটা যাবে, এগুলি স্বাভাবিক নর্মাল ব্যাপার। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমার এটা একটা শখ, বা এটা আমার করতে খুব ভালো লাগে, বা এটা খেতে আমার খুব ভালো লাগে, আপনি একটা উৎসব উপলক্ষে আমাকে পাঠিয়ে দিলেন, এই যে এটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, এটা কিন্তু খুবই ভালো, এবং প্রতিটা দেশের জন্য এটা একটা গুড সাইন। ঠিক আছে। তো আমি চাই যে সব প্রতিবেশীর সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো রোহিঙ্গা সমস্যাটা। এখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করেছে, কারণ এখন অনেক রোহিঙ্গা কিন্তু চলে আসছে বাংলাদেশে। তো সেটাকে সরকার কি নিয়ন্ত্রণ করা উচিত, কারণ এক সময় দেখবেন যে এটাই আমাদের জন্য একটা বিষ ফোঁড়ার মতো হয়ে যাবে। এখন তো হয়েছে, আরও হবে। তো সেই দিকে সরকারের নজর দেওয়া উচিত, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ধৈর্যশীল হবেন, এটাই আমার আশা। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়।